ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু ইন আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তার রবকে ডেকে বলেছিল, আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম দয়াময়। ভাষাটা দেখেন কি সুন্দর। এর থেকে কি আল্লাহর আর কিছু বলা লাগে? আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন, আল্লাহ আমি তো অসুস্থ, আমি তো অসুখ করেছে আমার, আর তুমি তো দয়াময় রহমান রহিম। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও, কষ্টের মধ্যে আছি। তিনি শুধু বলেছেন, রব্বুল আলামিন আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার অসুখ করেছে, আর তোমার নাম রহমান রহিম। এতটুকু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরজায়, তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে। পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয়, পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতে পান। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যিনি বলছিলেন, আয় আল্লাহ তাআলা আমি তোমার প্রশংসা করছি, তুমি ছাড়া উপাস্য নাই, মাবুদ নাই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাস এতটুকুন কথাই বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইউনূসের ডাক তো কেউ শোনে নাই, পানির মধ্যে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, মহাশূন্যের কেউ শোনে নাই, কিন্তু মাছের পেটের ভেতরে থেকে গভীর অতল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমার ইউনূস যে ডাক দিল, ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি, আর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ডাকের সাড়া দিলাম, বিপদ দিয়া বাঁচায় দিলাম। শুধু ইউনূসের না, আল্লাহ পাক এ জায়গায় আবার ওয়াদা করলেন, দুনিয়ার যত মুমিন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি এইরকম করে বিপদ থেকে বাঁচায়া দেব। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক তখন বলছেন, কোরআনে কারীম বলছে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুবের দোয়া কবুল করে নিলাম, শুধু তার পরিবার বর্গই দিলাম না, বরং আরো কিছু নিয়ামত আমি তাকে দান করে দিলাম। এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা, আমার বাধ্যগত, আমি এই জন্য রহম করেছি, সমস্ত রোগ শোক আমি মাফ করে দিয়েছি। কোরআনে কারীম বলছি, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আছে সব দুই হাতের কামাই করা, আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই। তোমরা যত পাপ করো, আকাম করো, সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম, শ্বাস করার সময় পেতে না। অসুখ হলেই অধৈর্য হয়ে যেও না, ধৈর্য ধরো। আল্লাহ পাক বলেন, শুধু আইয়ুব নয়, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। এইভাবে করে ইসমাঈল, ইদ্রিস, জুলকিফল সবাই ছিল ধৈর্যশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের চরম পরাকাষ্ঠা ছিলেন তিনি। কোরআনে কারীম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য তার মনটা পাগল ছিল। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড, যারে দেখলে চোখ ফিরানো যায় না। এমন সুন্দর সুপুরুষ, যারে দেখি সেই যুগের
সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল। রূপের মোহে এমন অবশ হয়ে গেছে, আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, টের পায় নাই। আবার ভুল বুঝবেন না, দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম, তা কিন্তু রাসূলের চাইতে বেশি নয়। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, যেই সব সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, ওরা যদি আমার হাবিবকে দেখতো, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতো, তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে দিয়ে কলিজা কেটে ফেলে দিত, ওরা টের পেত না। আবার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম সন্তানের মায়া, অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল, তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল। সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামা এনে হাজির করে দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম, আমরা খেলায় লিপ্ত ছিলাম, বাগে খাই, এগুলি কি গপ্প? এগুলি কি কোরআন? আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসীকে শোনাইছেন। সূরা ইউসুফের চাইতে এত সুন্দর উপাখ্যান গোটা পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। অনেকে ইউসুফ জুলাইখার কেসটা খুব মজা করে পড়ে, তৃপ্তি করে, প্রেমের গল্প পড়ে। এটা কোনো প্রেমের গল্প নয়। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখ কানা হয়ে গেছে। এরপর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এটা হয়নি কখনো। তিনি আল্লাহর পয়গম্বর, আর আল্লাহ কেমনে তারে বাঁচিয়েছেন? যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে, তালা লাগায় দিয়েছে, আর নিজে জোরক কাপড় চোপড় পরেছে না পরার মতোই, সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা। তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গায় এখান থেকে পালাবার তো পথ নাই, দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে হালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে, রক্তমাখা কাপড় পেয়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন? কোরআনে কারীম তা কোট করেছে। তিনি চিক দিলেন না, ফাল দিলেন না, ফিট হয়ে পড়লেন না। তিনি বললেন, কলিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন। তিনি বললেন কি? ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি উত্তম সবর অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছো এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আমি উত্তম সবর অবলম্বন করব। আমার ভাইয়েরা, 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে মরণ কুয়ায় ফালাই দিছি। তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ, যাকে ইংরেজিতে বলে টানেল। এটা এমন একটা সুড়ঙ্গ, ওরা মনে করেছে মরণ কুয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়াতে এমন বানালেন, ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায়। এ কুয়ার আর এক মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। এটা মরণ কুয়া নয়, এটা রাজ সিংহাসনে বসার সুড়ঙ্গ পথ। ইউসুফ আলাইহিস সালাম আজ প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। ওদিকে কেনানে অভাব লেগে গেছে, সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে। ওই 11 ভাইও আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেই চিনে ফেলেছে, ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন। এখন কি করা উচিত? সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াই তো স্বাভাবিক ছিল, আমাদের মতো মানুষ হইলে, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় দিলেন। তারা যখন বুঝতে পারল, লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল।
হযরত তার এক তো লজ্জা, আর 2 নম্বরের ভয়, জান নিয়া কেনানে কেউ ফিরে যাইতে পারবো না। এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এই করুণ দুরবস্থা বুঝতে পারলেন, বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন? তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও ভাইরা, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর। এর নাম কি? পয়গম্বর। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে কাছে নিয়ে পরিচয় দিলেন তার ভাইদের সামনে। কোরআনে কারীম বলছে, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। আমি ইউসুফ, আর এই হচ্ছে আমার ভাই। আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর এখতিয়ার করে, আল্লাহ এভাবে তাদেরকে, তাদের আমলকে নিষ্ফল হতে দেন না। আমার এই জামাটা নিয়ে যাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালামের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না, কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে। কোথায় মিশর, কোথায় কেনান? জামা যখন রওনা হয়ে গেছে, হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি। জামা চলে এলো, চোখের উপরে রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চক্ষুষ্মান বানায়া দিলেন। ভাইরা আমার, পয়গম্বরেরা সবর করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবরকারী হন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয়, দেখো শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন। সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম, সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে দিতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। 2 বার 3 বার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিচ্ছেন। আর এমন বাচ্চা, পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন। মুখ দিয়া কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম, কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল। হযরত ইসমাইল বড় হয়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি, আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পড়ার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবে। এটা কেমন কথা? কি ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো?
আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড়, নাকি না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন? তার মুখের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীর সবচাইতে ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি। কাউকে একটা গালি দেন নাই জীবনে, কাউকে ঠাট্টা করেন নাই, কাউকে মারেন নাই, কারো মনে দুঃখ দেন নাই। তিনি দুঃখ পেয়েছেন, তিনি কাউকে দুঃখ দেন নাই। তিনি কষ্ট পেয়েছেন, কাউকে কষ্ট দেন নাই। আমার ভাইয়েরা, তায়েফের ময়দান, আমার নিজের চোখে তায়েফে যেদিন আমি তায়েফ দেখলাম, আমি তায়েফে ঢুকেছি, জীবনে কোনোদিন যাই নাই। রমজান মুবারকে আমি সেখানে গেলাম, আমাকে বসার জন্য তারা নিয়ে যাবে। আমি বললাম আগে বসবো না, আমারে আগে নিয়ে যাও, আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সে জায়গাটা দেখাও। তায়েফের সেই গলিতে যখন আমি গিয়েছি, দুই দিকে পাহাড় দাঁড়ানো, তায়েফের লোক আমার সাথে ছিল, তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। 3টা দিন না খাওয়া, হযরতে খাদিজা নাই, আবু তালিব নাই, মক্কায় জায়গা নাই পা রাখার। নবীজি 3টা দিন ঘুরলেন। নেতারা বলল, তুমি যদি নবী হবে তো এতিম হলে কেন? আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় নাই? তোমার মতো এতিম আর গরিবের নবী বানাইলো কেন? আল্লাহ নবী 3 দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না, কেউ মানে না, কেউ গ্রহণ করে না, তখন তিনি নেতাদের অনুরোধ করলেন, ঠিক আছে দাওয়াত তো কবুল করলে না, তবে একটা কাজ করো, অন্তত আমি যে তায়েফে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না, ওরা আরো অত্যাচার বাড়ায় দেবে। এই কাফিরগুলি খবর তো মক্কায় পাঠালো, আর সমস্ত যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকেরা চতুর্দিকে দাঁড়াইছে, রাসূলকে পাথর মারা শুরু করে দিল। আমি যখন রেল লাইনের থেকে হাঁটি, যখন রেল লাইন কোনো সময় দেখি, রেলের পাথরগুলি, রেল লাইনের পাথরগুলি দেখলে আমার মাথায় যেন কেন তায়েফের কথা মনে এসে যায়। আরে মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয়? পাথর নূরের শরীর, রহমতের শরীর, কিটি কিটি রক্ত ঝরছে। নবীজিকে জোর করে উঠাইয়া জবরদস্তি করে হাঁটার জন্য তারা ধাক্কা মারতেছে। আবার কিছু দূরে গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন। এইখান থেকে আবার উঠাইছে, আবার ধাক্কা মারতেছে। 3 নম্বরের আরেকটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ। তায়েফের লোকেরা আমাকে বলল এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রাসূল করিম 3য়বারের মতো বেহুশ হয়েছিলেন, এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি। 2 রাকাত নামাজ পড়লাম, সিজদায় পড়ে এমন কান্না কাঁদলাম আল্লাহর কাছে। নবীজি যখন হুঁশ এসেছে, হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা কাঁদতেছে, আপনি অনুমতি দিয়ে দেন এই 2 পাহাড়কে মিলাইয়া সমস্ত তায়েফবাসী কাফেরগুলি মাটির সাথে মিশাইয়া দেই। নবীজি বললেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো, একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। এমন সময় হযরতে যায়েদ শরীরের রক্তগুলি মুছে দিতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 2খানা হাত উত্তোলন করলেন। নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে। আরে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। নবীজি হাত তুলে মোনাজাত করতেছেন,
চোখ দিয়া পানি পড়ে, দাড়ি ভিজে পড়তেছে, গায়ে দিয়া রক্ত ঝরতেছে। নবীজি কি দোয়াটা করলেন? বদদোয়া করলেন না, গজব দিতে বললেন না। নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, এই তায়েফের লোকেরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে, ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, না বুঝে আমার উপরে যে অত্যাচারটা করলো, আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তায়েফে তুমি গজব দিও না। আল্লাহ পাক পরবর্তী সময় হুজুরকে স্মরণ করাই দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য, আপনি আমার রহমত, আমার গোটা বিশ্বের জন্য আপনার, আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা। একটা লোক রাসূলের এই কষ্ট দেখে বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন। শরবত গ্লাস পান করে হুজুর বলছেন, তোমার নাম না আত্তাস? তিনি বলছেন, হ্যাঁ হুজুর, আমার নাম আত্তাস। তোমার বাড়ি না ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বলে, হ্যাঁ, আমার বাড়ি সেই গ্রামে। তা আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমি নবী, হযরত ইউনূস নবী, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ইখতিয়ার করেছিলেন, ধৈর্য অবলম্বন করেছিলেন, আর আল্লাহ পাক তাকে নির্দেশ করেছেন, সবর করো। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ। তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি। আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি ওটার অনুসরণ করুন, আর সবর ইখতিয়ার করুন যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা না আসে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আমার ভাইরা, কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। যখন কাফেররা নির্যাতন করতেছে, হারে হযরতে বেলাল নির্যাতিত, হযরতে সুমাইয়া নির্যাতিতা, হযরতে খাব্বাব, হযরতে হুবায়ব, হযরতে আম্মার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এত মার হতেছে। হযরতে ওমর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলা গায়ে দেখে বলছিলেন, খাব্বাব রে, তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ তো আমি মানুষের দেখি নাই, এত চিকুন কোমরওয়ালা মানুষও তো দেখি নাই। তিনি বলেছেন, ওমর, তুমি কি ভুলে গেছো? ইসলাম কবুল করার অপরাধী কাফির বেঈমানেরা আগুন জ্বালায়া আংটা আগুনের উপরে শোয়াছে, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার ঘর চাপা দিয়ে রেখেছিল। গায়ের চর্বি আর রক্ত গলে গলে পড়ে আগুন নিবেছে, আর আগুন গোশত পুড়ে যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই। এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবীদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন। হে রাসূল, সবরের সাথে কাজ করতে থাকুন। আপনার এই সবরের তৌফিক তো আল্লাহই দিয়েছেন, আর ওদের সমস্ত ষড়যন্ত্র, ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না, চিন্তা করবেন না, ভারাক্রান্ত হবেন না। আপনি নিশ্চিত থাকুন। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। হে নবী, আপনার রবের চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন। আপনি তো আমার চোখের সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার চোখের সামনে। কে আপনাকে কি করবে আমি দেখবো না? সুবহানাল্লাহ। ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিটাই দিতে, আর আমি চাই ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার প্রশংসা তো হবে গোটা বিশ্ব জুড়ে, সর্বত্র ছড়িয়ে যাবে আপনার নাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে অসংখ্য নবী রাসূল
এই পৃথিবীতে আসছে এবং জুলুম আর নির্যাতনের শিকার তারা হয়েছেন। অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে। সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ছাড়া কোনো পথ নাই, ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে। আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসবে, তখন আল্লাহ পাক মেহেরবানি করবেন। আমার ভাইরা, এই ধৈর্য পৃথিবীর সমস্ত পয়গম্বররা ধৈর্য অবলম্বন করেছেন, কখনো অধৈর্য হন নাই। দিন কায়েমের সংগ্রামে নবী রাসূলগণ দারুণ ভাবে সবর ইখতিয়ার করেছেন। বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন, অপকৌশল, ষড়যন্ত্র, এই সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন করি। কখনো ধৈর্যচ্যুতি তাদের মধ্যে ঘটেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। যারা এই ধৈর্য ধরেছে তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহওয়ালা লোক লড়াই করেছেন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা যাআফু ওয়া মাস্তাকানু। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন নাই, দুর্বলতা দেখাননি, বাতিলের সামনে মাথাও নত করেন। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর আল্লাহ পাক ধৈর্যশীল যারা, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আমার ভাইরা, ধৈর্যের পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন, চতুর্দিকে কাফেররা ঘিরে ধরেছে, বাঁচার কোনো পথ নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে পাহারা দিলেন। যারা রাসূলকে পাহারা দিতে দাঁড়াইছেন, জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছে, রাসূলের দিকে মুখ দিয়া, পিঠটা বাইরের দিকে দিয়ে রাসূলকে পাহারা দেওয়া শুরু করেছেন। হুজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন, কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীরগুলি এসে যখন বিঁধতেছিল, শুধু একজন সাহাবী হযরত তালহার পিঠের ভিতরে রাসূলকে হেফাজতের জন্য আসি, এক অসতর্ক মুহূর্তে নবীজির দান্দা মোবারক শহীদ হয়ে গেল, শিরস্থান ভেঙে গেল, লোহার কড়া প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে। হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তক মোবারককে কোলে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন। এবার ওই কড়ার ছিদ্র দিয়ে রক্ত আসতেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন, আহারে, এই কওমের ফালাত কি করে হবে, এই কওমের মুক্তি কি করে হবে, এই কওমের নাজাত কি করে হবে, যে কওম তার নবীর চেহারা রক্ত দিয়ে আল্লাহ বানাইয়া দিল। নবীজি বললেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ পাক, আমার এই কওম বুঝতে পারে না, ওদেরকে মাফ করে দাও। খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন। খবর ছড়িয়ে গেল চতুর্দিকে, মদিনায় খবর ছড়িয়ে গেল। মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল। এক মেয়ে লোক দৌড়াচ্ছে উহুদের দিকে, কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা। তারা জিজ্ঞেস করলেন, দৌড়াও কেন মহিলা, যাও কই? কয় উহুদের দিকে যেতেছি। কয় যায় তো কোনো লাভ নাই, যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো নবীজি কেমন আছে। আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা। তারা বলছে, মেয়ে লোক দৌড়াও কই? যাচ্ছি উহুদের দিকে। তারা বলছেন যে কোনো লাভ নাই, তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান উহুদে এসেছিল, দুটোই শহীদ হয়ে গেছে। মা বলতেছে, ও সাহাবী, কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। দৌড়াতে দৌড়াতে উহুদের মাঠে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত। আল্লাহর নবীর কাছে গিয়ে হুজুরের জীবিত চেহারা মোবারকের দিকে তাকায়া মেয়ে লোকটি কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা শোক,
আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরা শোক আমার কলিজা থেকে মুছে গেছে, আপনি বেঁচে আছেন, তামাম মুসলমানদের এর চাইতে বড় সান্ত্বনার নাই। আমার ভাইরা, কোরআনে কারীমের আলোচনা শেষ দিকে এসেছে। আমরা মুনাজাত করব এখন। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা এক মুহূর্তে বসে পড়ুন। আজকে আপনাদের জন্য দারুণ সুখবর আছে। আজ কোরআনে কারীমের আলোচনা শুনে, কোরআনে কারীমের প্রতি মুগ্ধ হয়ে, ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে 5 জন অমুসলিম ভাই ইসলাম কবুল করতে এসেছে। ভেতরে যারা ইসলাম কবুল করবেন তারা আমার সাথে পড়েন, আপনারাও পড়েন, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি একক, নিরঙ্কুশ, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। বাস, এবার বলেন আসসালামু আলাইকুম। সবাই জবাব দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলতে চাই, আমি হিন্দুর ছেলে ছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমার মুসলমান ভাই সবার কাছে আমি দোয়া চাইতেছি, আমাকে দোয়া করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন আমাকে দোয়া করবেন আপনারা, আমি যেন বাকি জীবনটা কাটাই যেতে আরে সবাই দোয়া করেন একটু। আলহামদুলিল্লাহ, দোয়া হবে, দোয়া হবে। এই মুহূর্তে 6 মাস অপেক্ষা করছি আপনার জন্য। আরে বহুদিন আমার আশা ছিল, আজকে আশা পূরণ হয়েছে। আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমার এই ভাই, এই 2 জন একটু আগ মুহূর্ত তারা ছিলেন মুশরিক, এখন আমাদের ভাই। আমাদের কি ওনারা? ওনাদের অবস্থা এখন এই হয়েছে, ওনার চোখে কিছু না, বৌদ্ধ ধর্ম এটা কিছু না, সব জায়গায় ঘুরেছিলাম, ওদের ধর্মের ভিতরে কিছু না, আল্লাহর কালাম ছাড়া কিছু না। সুবহানাল্লাহ। মুসলমান কিছু করে আল্লাহর কালাম ছাড়া। আলহামদুলিল্লাহ। আমি এখন তাদেরকে বুকে জড়িয়ে ধরে এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে আমি তাদেরকে সম্মানিত করছি। আমরা মুনাজাত করব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, দীর্ঘ রজনী পর্যন্ত তোমার বান্দারা লক্ষ লক্ষ মানুষ কোরআনে কারীমের কথা শুনেছে, তোমার হাবিবের কথা শুনেছে। আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে মেহেরবানি করে তেলাওয়াত এবং দরুদ ও সালামের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূল